কন্টিনিউয়াসলি এভরি মান্থে একটা দুটো করে যদি টুর্নামেন্ট হয় অনেক প্লেয়ার বের হবে। খেলার মাঠ যদি দখল হয়ে যায়, পার্ক দখল হয়ে গেলে আমাদের সময় আসছে আমার জন্য না, চিন্তা করতে হবে আমাদের জন্য। দেশের অন্যান্য জনপ্রিয় খেলার মতো বাস্কেটবলের দিকে গুরুত্ব দিতে উত্তরা কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকা উত্তর মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও সেন্ট গ্রেগরি কলেজ শাখার ACES টিম অংশগ্রহণ করেন। পরে ACES 69 পয়েন্ট নিয়ে জয়লাভ করেন। বিপক্ষ দল IUB 58 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এদিন বাস্কেটবল টুর্নামেন্ট 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া যারা খেলার মাঠ দখল করে নিচ্ছেন তাদের জন্য হুঁশিয়ারি দেন তিনি। মাঠ দখল থেকে বিরত থাকতে আহ্বান জানান। আমাদের যারা খেলার মাঠ যারা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে একটি মেসেজ, আপনারা যদি খেলার মাঠ দখল করে নেন তাহলে এই বাচ্চারা খেলবে কোথায়? এদিকে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে দারুণ উচ্ছ্বসিত ACES। ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আরও আয়োজন করবে আয়োজকরা বলে আশাবাদী বিজয়ী দলের অধিনায়ক। এতে করে তৃণমূল পর্যায়ের প্লেয়াররা উঠে আসবে বলে মনে করেন তিনি। আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটাই, যে এইভাবে যে টুর্নামেন্টগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি এভরি মান্থে একটা দুটো করে যদি টুর্নামেন্ট হয় অনেক প্লেয়ার বের হবে, আমাদের কমিউনিটি আরও স্ট্রং হবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে ন্যাশনাল পর্যায়ে আমরা কম্পিট করতে পারবো। দেশের অন্যান্য জনপ্রিয় খেলার মতো বাস্কেটবলকে এগিয়ে নিতে এমন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কল্যাণ সমিতি মাঠে একটি বাস্কেটবল কোর্টের সঙ্গে প্লেয়ারদের নিয়মিত প্র্যাকটিসের জন্য আরও একটি কোর্ট করে দেওয়ার আশ্বাস দেন মেয়র। আমি নোট করে নিচ্ছি, এটিকে আমি ইমিডিয়েটলি গ্রুপ 4-এ আমি ফোন করে বলে দিব। I want to sort it out as soon as possible. পিছনের যে জায়গাটা আছে এটিকে নিয়েও আমরা আমাদের বাস্কেটবলটা কিন্তু আরেকটু যদি কোর্ট করতে পারি, একটি প্র্যাকটিস কোর্ট হবে আর এখানে সকল ধরনের খেলা হবে। কিন্তু 7 দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টে 4 গ্রুপে ভাগ হয়ে 12টি দল অংশগ্রহণ করে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।